This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা। যে যা স্বার্থে সে তার চলে, এ আপনাকে বলাও যাবে না, আমাকে কোনদিন আবার মেরেও দিতে পারে। ভোটের সময় পার্টিরা ঠিক আসবেই, এখন দিদি দাদা বৌদি সব বেরোবে। কেউ উচ্চ মাধ্যমিক পড়েছে, কলেজেও পড়েছে, চাকরি কোনো ইয়ে নেই। যে আদিবাসীদের সুযোগ সুবিধার অনেক, কিন্তু কই। পুরপুরায় মুখ্যমন্ত্রী মহা ধুমধাম, না পাওয়ার যন্ত্রণায় আদিবাসী গ্রাম। সাঁওতাল গ্রামে ভোটার তালিকায় নাম থাকে, কিন্তু তাদের ভাগ্যে কি কিছু জোটে? হ্যাঁ, সবার প্রচারের আলো, সবার নজর ফুরফুরায় থাকলেও আমারও নজর ফুরফুরায়, তবে প্রদীপের ঠিক নিচে, মানে অন্ধকার জায়গাগুলোতে। চলুন মানুষের কথা বলতে বেরিয়ে পড়েছে হটস্পটে। আজ আমার নজর ফুরফুরায়, চলো। তোমরা কাজ কি করো? মাটির জন খাটো। এমনি সরকারি যে সুযোগ সুবিধা এগুলো কিছু পাচ্ছ? না না, কিছু পাই না। আচ্ছা, কেউ কোনো রকম সুবিধা পাও না? তোমাদের আবাসে বাড়ি দেওয়ার কথা, তোমরা তো কিছুই পাই না। তোমরা ভোট দাও তো? ভোট দেয়। ভোট দাও। এখানে আদিবাসী বা সাঁওতাল পাড়া কটা রয়েছে তোমাদের? আছে 40-50 ঘর আছে। 40-50 ঘর আছে। এখানে কেউ কোনো সরকারের পক্ষ থেকে লোকজন এসে আপনাদের খোঁজ নেয়? কে আর খোঁজ নেবে বলুন না, খোঁজ নিলে তার বাড়ি করে দিত তো। সব জায়গায় নির্বাচন ঘর হচ্ছে, এখানে কিছুই হচ্ছে না। ফুরফুরা বা ফুরফুরা শরীফ নিয়ে আলোচনা, আপনাদের কথা কি কেউ ভাবছে? না, আমাদের কথা কেউ কিছু ভাবে না। ভোটের সময় ভোট তো ভোটের সময় ভোট নিতে আসবে, বাড়ি আসবে, ভোট নিয়ে পর ভোটের কথা বলবে, কিন্তু কে খেতে পাচ্ছে কি না পাচ্ছে, কার ঘর নেই, কার দোর নেই, কারো কি অভিযোগ, কোনো খবরই রাখে না এরা। এই জায়গাটার নাম কি? ফুরফুরা তালতলা হাট। ফুরফুরা তালতলা হাট আর সাঁওতাল পাড়া বলা হয়। আদিবাসী পাড়া বলবো, সাঁওতাল পাড়ায়। আদিবাসী পাড়া বা সাঁওতাল পাড়া। কি আজকে কি মুড়ি শসা দিয়ে নাকি দুপুরে? হ্যাঁ, কাজে গিয়েছিলেন। আর রান্না বান্না এই গ্যাসের কোনো ব্যবস্থা আপনাদেরকে দেয় না? না, আপনারা নেননি না? জমা দিয়েছি, এখনো বের হই। কতদিন হলো জমা দিয়েছে? 5-6 মাস হয়ে গেছে। 5-6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত পাননি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? কয়েকশো মিটার দূরে তো ফুরফুরা, ফুরফুরা শরীফ বা ফুরফুরা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এই ফুরফুরার ভেতরে যে এই অন্ধকার জায়গাগুলো আছে, এগুলোর কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। যে যা স্বার্থে সে তার চলে। ফুরফুরার আদিবাসী বা সাঁওতাল পাড়ার কোনো উন্নয়ন হয়েছে এতগুলো বছরে? না, কিচ্ছু হয় না। এই তো সব দেখুন না। দেখুন, আপনাদের জন্য কেন্দ্র ভাবার কথা, রাজ্য ভাবার কথা। যে ক্ষমতায় থাকবে সেই ভাববে, কারণ আপনারা যেহেতু পিছিয়ে পড়া মানুষের মধ্যে পড়েন। আপনাদের জন্য কি কেউ কোনো রকম আলাদা করে অতিরিক্ত? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না না, কিচ্ছু নেই। কোনো রাজনৈতিক দল এই পাড়ায় ঢোকে ভোট ছাড়া? না, কোনো প্রতিনিধি? ওই ভোটের সময় সব ঢোকে। ভোটের সময় ঢোকে, আর অন্য সময় কারো দেখা পান না? এ আপনাকে বলাও যাবে না, আমাকে কোনদিন আবার মেরেও দিতে পারে। বলবো বলছে এখন ছবিতে দেখতে পাবে, আমাকে কেলিয়ে দেবে। মানে এরকম হয় নাকি এখানে? হ্যাঁ, আবার বাকি কি আছে, সবই হয়। সবই হয়। আপনাদের এই এলাকা ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে? ফুরফুরা গ্রাম পঞ্চায়েত আমাদের জাঙ্গিপাড়া থানা, এই তো পঞ্চায়েত। আমাদের এখানে কিছুই দেয় না। ভোটের সময় পার্টিরা ঠিক আসবেই। আসবে। হ্যাঁ, এখন দিদি দাদা বৌদি সব বেরোবে, আর এমনিতে কোনো পার্টিও আসবে না। এই তো সব জায়গায় বাড়ি পেয়ে গেছে। মানে আমার মনে হয় এই এলাকায় সংখ্যালঘু ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং আপনাদের ভোটটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকেই ভোট দিচ্ছে নিজের পরিষেবা পাবেন বলে। আপনাদের দিকে কেউ আসে না? এই পাড়ায় কেউ কোনোদিনও ঢোকে না? না না। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কারণ তাদের ঘর থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, কোনো কাজ পায়নি। কত, আমি যদি এই জায়গার কথা বলি, সব থেকে শিক্ষিত কত অবধি পড়াশোনা করেছে? কেউ উচ্চ মাধ্যমিক পড়েছে, তার উপরে আছে, কলেজেও পড়েছে, চাকরি কোনো ইয়ে নেই। চাকরির কোনো পাওয়া যাচ্ছে না? এরকম এখানে কজন আছে? তা আছে 20-25টা ছেলে আছে।
20-25 জন ছেলে তারা হ্যাঁ। এখন কি কাজ করে? মাঠে জন কাটছে, কি করবে বাম্মা? বাম্মা তার 12 মাস খেটে কত খাওয়াবে ছেলে মেয়েদের বলো? তোমাদের তো প্রচুর সুযোগ সুবিধা পাওয়ার কথা। সবাই তো সেই কথাই বলছে, আদিবাসীদের সুযোগ সুবিধার অনেক, কিন্তু কই কিছুই নেই। তোমাদের এখানে ভোটের সময় খালি দাদা দিদিরা ও বাবা, ভোটের সময় তখন নাম ঠিক বুঝতে পারবে, উমুকের নামে কাগজ এসেছে ভোটের জন্য, আর এমনি সময় নাম খুঁজে পাবে না। আবাসের কাগজ আসে না। নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন ভোট ব্যাংক দেখে তখন সাংবাদিকরা পৌঁছে যায় ভোটারদের কাছে, কারণ তাদের কাছে তো ব্যাংক বলে কিছু হয় না। তাই সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া তো অবশ্যই নেব। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি না, মাত্র 1 কিলোমিটারের মধ্যে মুসাফিরখানা, সেখানে জোর চর্চা, জোর আলোচনা, সেখানে সমস্ত প্রচারের আলো, কিন্তু সেই প্রচারের আলোর নিচে যে গভীর অন্ধকারটা লুকিয়ে রয়েছে, তাই আমি এই তালতলা হাটে আদিবাসী বা সাঁওতাল পাড়ায় এসেছি এবং তাদের খোঁজ খবরই নেব যে তারা কেমন আছে। বা পঞ্চায়েত অফিসটা খুবই কাছে, তাহলে তার সামনে ঘর, সেই ঘরের দেওয়ালে মাটিতে ফাটল। কি অবস্থা? তাহলে এই মাটির ঘরগুলো প্রত্যেকটাই তো মাটির ঘর। আমি সব মাটির ঘর, এখানে ঘরই পাইনি এই পাড়াটায়। কেউ এসে দেখে না? এই পাড়ায় কেউ আসে না। ভোটের সময় আসে? ভোটের সময় আসে, দিদি ভোট দেবেন সবাই, তখন চিনতে পারে সবাই। মাটির হলেও কি হবে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সত্যি আমার এই পাড়ায় ঘুরে খুব ভালো লাগছে, যে নিজেদের মতন করে নিজেরা যেটুকুনি পেরেছেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই সাজানো গোজানোটাই আপনাদের মানে বিশেষত্ব। আমি যেটা দেখলাম, মাটির ঘর, ঘরে ফাটল ধরেছে, সবকিছু হয়েছে, ছাদ খুলে পড়ে যাচ্ছে, এখান থেকে আমি আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু পরিষ্কার বানিয়ে রেখেছেন। হ্যাঁ, পরিষ্কার করে রেখেছেন। না কাছে কিছু আশা করছেন? না, আশা করছি না তো দেবে বলে। চাই কি খালি কি ঘর চাই? একটু ঘর হলেই, আমাদের একটু ঘর হলেই আমাদের শান্তি, আর কিছু আমাদের চাই না। জায়গা হলেই আমাদের যথেষ্ট, থাকবার জায়গা হলে। খেটে খাবো, কোথায় কে দেবে বলো? কে দেবে বলো? আমাদের ঘরে খেটে কি খেতে হবে? প্রদীপের অন্ধকারে খোঁজ যখন করছি, তখন প্রদীপের আলো যেখানে জ্বলছে সেই জায়গাটাতে অবশ্যই নজর রাখতে হবে। এই যে পীরজাদা তোহা সিদ্দিকী ঐতিহাসিক ইসালে সওয়াবের এখনো পর্যন্ত গেট রয়েছে, যেখানেই কাটমানির অভিযোগ তুলেছেন তোহা সিদ্দিকী, তারপর থেকেই নতুন করে চর্চায় চলে এসেছে এই জায়গাটা। তারপরেই এইখানে ইফতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় অবশ্যই এখানেই সমস্ত প্রচারের আলো, এখানেই সমস্ত উন্নয়নের আলো দেখা যাচ্ছে। খালি চোখে দেখা যাচ্ছে বড় বড় বাড়ি এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কিন্তু অন্ধকারের ছবিগুলো আজ আপনাদের সামনে তুলে ধরছি। একটা গ্রাম ঘুরে দেখলাম এবং সামনে আরো একটা গ্রামে, আরো একটা আদিবাসী বা সাঁওতাল পাড়ায় ঘুরে দেখব। পীরের দেশের মানুষ, সেই দেশে মুখ্যমন্ত্রী, সেই দেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটার। বারবার বলছি, ভোট ব্যাংক নয়, ভোটাররা কেমন আছেন তারই তো খোঁজ নিচ্ছে। ওই যে বললাম অন্ধকার, সেই অন্ধকার এখানে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলি। বাড়ি কোথায় তোমাদের? এই সামনে যে আদিবাসী পাড়া বা সাঁওতাল পাড়া আছে সেখানে? হ্যাঁ, তোমরা সকালবেলা কখন কাজ করতে এসছো? 7টা। সকাল 7টা, 3টে বাজতে চললো। হ্যাঁ, কত টাকা পেলে? 250 টাকা করে রোজ হয়, অনেকে আবার বলছে 150 টাকা, অনেকে বলছে 250 টাকা রোজ একটা জনের কাজ করলে। আজকে একটু 3টে জনের কাজ বেশি ছিল করেছি। আচ্ছা, এমনি অন্যান্য দিন কত করে পাও? 250 টাকা করে, একটা অবধি। কটা? একটা অবধি, সকাল 7টা থেকে দুপুর 1টা। আচ্ছা, আর আজকে কত পেলে? আজকে 350 টাকা। আজকে 350, একটু বেশি টাকা। হ্যাঁ, মাসে সবসময় কাজ পাও না? এটা সিজনে। এটা সিজনে। এসো না, এসো, তুমি চলো বাড়ি যেতে যেতেই কথা বলো। সেটা হচ্ছে যে আলু তোলার কাজ করছো, তাই তো? এই দিয়ে সংসার চলে? কি করা যায়, আমরা শুধু কাজ করছি, আমাদের স্বামীরা অন্য কাজ। সব স্বামী কি করে? গাছ কাটা কাজ। সে কি এখানে থেকেই করে না অন্য জায়গায়? এখানেই আছে, গাছ কাটা কাজ করে। সমস্যা আমাদের অনেক কিছুই, কিন্তু কি করবো, একটা ঘর দর নেই, বিশেষ করে আমার মাথা ঠাঁইনি, আমি কি করে থাকবো? আমরা এই মাটি, এই হাট ঝড় জলে কোথাও সেই লোকের দৌড়ে যেতে হয়।
লোকের বাড়িতে গিয়ে সেই রাত কাটাতে হয়। তো আবেদন করনি তোমাদের পঞ্চায়েতের কাছে? তোমরা পীরের দেশের মানুষ, তোমাদের এখানে সবসময় রাজনৈতিক নেতা ব্যক্তিত্বদের নজর থাকে, তো তোমরা না, ওরা সেরকম নয়, সেরকম দেখছে না, দেখলে তো আমাদের এইরকম দুর্গতি হয়। বলা হচ্ছে যে সবাই সবকিছু জানে, নেতা মন্ত্রীরা পেট ভরার, কিন্তু সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছেন না, যাকে দেখে ভোটটা তারা দিচ্ছেন সেই মানুষটি কিন্তু জানেন না। মানে অর্থাৎ তোহা সিদ্দিকী যে কথাটা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আড়ালে রেখে এই কাজগুলো করা হচ্ছে, সাধারণ মানুষ, মানে আমি মাঠে নেমে কথা বললাম, তাদেরও কিন্তু সেই একই প্রতিক্রিয়া। ভীমপুরের আদিবাসী পাড়ার মানুষ কি পেল? এখানে সেরকম সুযোগ সুবিধা খুব একটা ভালো পাওয়া যায়নি। আর সেটা আস্তে আস্তে দৌড় করে বলে এই পরের মাস যাক, তার পরের মাসটা যাক, দিয়ে দেবো, এরকম দিনের পর দিন ঘুরিয়েই যায়। একটা কথা বলুন, আমার কান পাতলে মুখ্যমন্ত্রী এসেছেন ও যে জায়গায়, সেই জায়গার আওয়াজ পাওয়া যাচ্ছে, সেখানে তো অনেক বড় বড় ঘরদোর, এই জায়গায় এই অবস্থা। সেটাই তো কেউ বুঝতে পারছি না, মন গড়া লোককে দিচ্ছে, ওর সঙ্গে আমার সঙ্গে একটু ভালো লেনদেন, একটু ওকে দেখে দিলে হবে না, বড় হয়ে যাবে। ভোট আসবে তখন এসে বলবে ভোটটা দাও না, তোমাকে ঘর পাইয়ে দেবো, আর যেই ভোট মিটে যাবে আর সীমানায় আসবে না, আর কথাই কইবে না, যদি ধাক্কা লেগে যায় তাও কথা কইবে না। আলোকিতে ফুরফুর হয়, আর ফুরফুরে পাশের গ্রামগুলো দেখুন কিভাবে পড়ে আছে, আপনি নিজেই দেখে দেখে যাবেন, আলো লাগানো আছে, আলো নেই, আলো জ্বলে না। তাদের একটা অন্ধকারে সব বসে আছে, ওই জায়গাটাই আলো, কিন্তু আমাদের আদিবাসী পাড়া কি বাঙালি পাড়া তাদের দিকে আলো নেই। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটাই সত্যি, যে প্রদীপের আলো এক জায়গায় জ্বলছে কিন্তু অন্ধকারটা চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেটা ফুরফুরা আশেপাশের গ্রামগুলো ঘুরলেই বোঝা যাচ্ছে। তোমাদের এই নদীটা কোনোদিনও পরিষ্কার হয় না? না না, এই নদীটার উপর একটা ছোট্ট ব্রিজ যেটা দেখলাম ভেঙে গেছে, ওটা কতদিন হলো ভেঙেছে? হয়েছে অনেক দিনই, ওই 20 বছর ধরে ব্রিজটা ওরকম ভাঙা অবস্থা, একটু হলেও ঠিক করে না? না না। আর বর্ষার সময় তো পুরো ডুবে যায়। হ্যাঁ, বর্ষার সময় ডুবে যায়। আমার মনে হচ্ছে যে নদীটা যেভাবে পরিষ্কার করা হয়নি, পানায় এখনো ভর্তি, তোমাদের ঘরেও তো জল? হ্যাঁ, জল চলে আসে তো, ডুবে যায় আমাদের এইগুলোতে। আমরা কোথায় থাকবো, আমাদের জায়গা নেই তো। তখন কি করো? তখন যেখানে চলে যেতে হয়, স্কুলে চলে যায়। রাস্তাঘাটে আলো ঠালোর ব্যবস্থা করেছে? না না, কিচ্ছু। এই জায়গাটার নাম কি? ভীমপুর বাগানপাড়া। ভীমপুরে বাগানপাড়া। তো এখানে কলেজে পর্যন্ত পড়াশোনা করেছে? হ্যাঁ, কলেজ কমপ্লিট হয়ে গেছে। কাজকর্ম কি করে? কাজকর্ম কিছুই করে। হ্যাঁ, কাজকর্ম অনেক মানে পরীক্ষা দিয়েছে, তাও কাজ ফাজ আসেনি। মানে এই এলাকার মানুষের তো বিশেষ করে সুবিধা পাওয়ার কথা, কারণ রাজ্য কেন্দ্র সবারই সুবিধা দেওয়ার কথা, সেই সুবিধা কি এখানকার ছেলেমেয়েরা পায় পড়াশোনা করে? না। তাহলে তারা কি কাজ করে, কিভাবে রোজগার করে? এখন এই দিদিরা বিয়ে আছে, একজনের বিয়ে হয়ে গেছে মাঠে। আচ্ছা, বিয়ে হয়ে যাচ্ছে, এমনি কন্যাশ্রী এগুলো সব পাচ্ছ? হ্যাঁ, কন্যাশ্রী পাচ্ছ, ঠিক আছে। তোমাদের এখানে তো সবারই দেখছি মাটির ঘর এবং ভেঙে গেছে অনেক ঘর, উপরে ছাদ থেকে গর্ত হয়ে গেছে, জল, মানে কালকে বৃষ্টি হলো, এই বৃষ্টি যদি বাড়ে আবার তো অবস্থা খারাপ হবে। আবেদন করেছিলে, বাড়ির কথা বলেছিলে? হ্যাঁ, বলছি, কোনো গুরুত্ব দেয় কেন? গুরুত্ব দেয় না কেন? ভোটের সময় তো ভোটের দিক থেকে গুরুত্ব দেয়। ভোট দিচ্ছি সবই ভালো। কাজকর্ম বলতে কি করো? এই মাঠের কাজ করি, আর কি করবো? লক্ষ্মীর ভান্ডার এবং মাঠের কাজ করে যা সারা বছর চলে যায়? ওই যা হোক করে অসুখ বিসুখ করে আর হচ্ছে। তোমাদের এলাকায় আলো আছে? আলো ওই তো কয়, আলো দেখতে পাচ্ছ? আলো মানে তোমরাও ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মানুষ, ওরাও ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মানুষ, তোমরা কিছু পাচ্ছ না? না না, আমাদের কোনো গুরুত্বই নেই। ভোটের সময় আসছে কিন্তু আমাদের ঘরে কোনো সুবিধা দিচ্ছে না। উন্নয়ন নিয়ে যখন ফিরস্তি দিচ্ছেন নেতা মন্ত্রীরা, হয়েছে কি হয়নি তার ছবি পথে নেমে তথ্য তালাশ করে দেখলাম আমরা। জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, মূলত আদিবাসী গ্রামগুলো ঘুরে ধরে সেখানকার বাস্তব ছবিটা তুলে ধরছি আমরা। রাজনৈতিক কচকচানি থেকে দূরে সরে গিয়ে যারা ভোট দিচ্ছেন তাদের জীবনের ছবি তুলে ধরছি আপনাদের। কেমন লাগছে? যাই হোক, প্রত্যেকদিন আপনাদের খবর জানাতেই বেরিয়ে পড়ি বিকেল 5:57 সময় হটস্পটে। আজ শেষ করছি এখানে। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।